আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাইন মাছ রেসিপি। এই বাইন মাছটা খুবই মজার একটা মাছ। এটা সুন্দর করে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানায়। এই বাইন মাছটা খেতে অনেক মজার হয়। এজন্য প্রথমে আমি বাইন মাছ নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেক বড় বড় বাইন মাছ নিয়েছি। এখন এই বাইন মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই বাইন মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন মাছের পিসগুলো অনেক বড় বড় হয়েছে। তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ। এখন হাতের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাছগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার এই মাছগুলো ভেজে নিব। এই জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলোর এক পাশ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো রান্না করে নেব। এই জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা তেলের সাথে হালকা ভেজে নেব। তেলের সাথে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি। এখন আবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যখন বলক চলে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, তারপর শেষ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
এখন আমার বাইন মাছটা রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুবই মজার বাইন মাছের ভুনো ঝোল। তো এই বাইন মাছের রেসিপিটা কিন্তু খেতে অনেক মজার হয়, মাংসের চাইতেও। পোলাওর সাথে বা ভাতের সাথে এই বাইন মাছের রেসিপিটা অনেক মজার হয়। তো আজকের এই সহজ বাইন মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগে থাকলে অবশ্যই এটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।